কি করবে মা? চলো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায়। আজ আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো ছাদে এসেছি, ছাদে এসে জামা কাপড়গুলো মেলে দিয়েছি আর এখানে দাঁড়িয়ে রয়েছি। রোদের এত তাপ, তো তাকাতে পারছি না ঠিকঠাক করে, ওই জন্য চোখগুলো ছোট ছোট হয়ে যাচ্ছে। আর মাম্মাম সোনা আমার পাশেই রয়েছে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। গতকালকে সারাদিন ধরে বৃষ্টি পড়েছিল, সেই জন্য একটা জামা কাপড়ও শুকায়নি। উপরন্তু গতকালের যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো বালতি ভর্তি করেই রেখে দিয়েছিলাম। তো সকালবেলায় রোদের দেখা পেয়ে মনটা ভারী খুশি হয়ে গেছে। তারপর ঝটপট করে ছাদে এসেই মেলে দিয়েছি, একদম ছাদ ভর্তি জামা কাপড়। তো সকাল করেই মেলে দিয়েছি, তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। আর এই যে দেখো, আমার মেয়ে আজকে অনেক সকালে ঘুম থেকে উঠে গেছে, তো এখন খেলা করছে। সকাল সকাল রোদের দেখা পেয়ে আমার শ্বশুর মশাই সর্ষেগুলো নেড়ে দিয়েছি। আর এই যে দেখো, আমার মাম্মাম সোনা এখন সর্ষের মধ্যেই খেলাধুলো করছে। যেদিন থেকেই সর্ষেগুলো এই উঠানে মেলে দিয়েছে সেই দিন থেকেই ওর খেলা শুরু। আর এখন এই দোলনাটার উপর বসে রয়েছে। দোলনাটা সবে মাত্র আমি ছাদ থেকে নিয়ে এসেছি, আর এই সর্ষেগুলো এখনো পর্যন্ত শুকায়নি। এখনো হয়তো দুদিন মতো রোদ্রে দিতে হবে, তারপর শুকিয়ে যাবে। আর এখন মেয়ের খাবারটাও রেডি করব। আর আজকে জানো তো, আমি অনেক সকালে স্নান করে নিয়েছি। আর যত সকালে স্নান করে নিতে পারবো আমারই ভালো, কেননা কাজকর্ম যত গুছিয়ে নিতে পারবো, আমিও মেয়েকে অনেকটা সময় দিতে পারবো, সেই কারণেই। আর আজকে সকালবেলায় মেয়ের জন্য আর আমার জন্য ভাত রান্না করেছি, সিদ্ধ ভাত করেছি। তো প্রথমে মেয়েকে খাইয়ে দেব, তারপর আমি খাবো। তো মেয়ের ভাতটা আমি মাখিয়ে নিয়েছি। আর আমার মেয়েকে যে ভাত খাওয়াই, মানে তরকারি দিয়ে হোক বা সিদ্ধ ভাত হোক, আমি একটু এরকম নরম করে খাওয়াই। না হলে একদম শক্ত ভাত আমার মেয়ে খেতে পারে না, ওর গলা এঁটে আসে। তারপর আমি এইভাবে নরম করে মাখিয়ে দিই, তারপর ঝটপট করে খেয়ে নেয়। তো মেয়েকে সকালের খাবার খাইয়ে দিয়েছি, আর এখন খেলা করবে। তো আমাকে ওর পেছনে থাকতে হবে। আর এখন এই গাড়ি নিয়ে রাস্তার দিকে যাচ্ছে, মানে এই ঢালাই রাস্তা দিয়েই থাকবে। মামাম সোনাকে সকালের খাবার খাইয়ে দিয়েছি, তারপর ওর নিজের মতো করে খেলা করছে। তবে ওর সঙ্গে আমারও খেলা করতে হবে, কিন্তু আমার হাতে যে সময় নেই, আমাকে কাজকর্মগুলো কমপ্লিট করতে হবে। আবার দুপুরবেলা রান্না আছে, সেই জন্য আমি বেশি দূর যাইনি। তো ঢালাই রাস্তা থেকেই আবার বাড়িতে চলে এসেছি। মেয়ে আমার উঠানেই রয়েছে ওর ঠাম্মির কাছে। বেসিনে কিছু এঁটো বাসন রয়েছে, সেগুলো এখন মেজে ঘষে ধুয়ে নেব। তো আমি আবার দুপুরবেলায় রান্না করব, একটু তাড়াই রয়েছে। আর এই কদিন ধরে আমাকেই রান্না করতে হবে, যতদিন সর্ষে না শুকাবে ততদিন আমাকেই রান্না করতে হবে। তো সমস্ত কিছু ম্যানেজ করতে হচ্ছে, কি আর করব। আসলে মিলিয়ে মিশিয়ে আমরা কাজকর্ম করি, শাশুড়ির দিকটাও দেখতে হবে আর আমার দিকটাও শাশুড়ি দেখে, সেই জন্যই আমরা ভালো আছি। এখনো পর্যন্ত আমাদের মধ্যে কোনো রকম কোনো সমস্যা নেই, শুধুমাত্র দুজন দুজনার অসুবিধাগুলো বুঝি জন্যই আমাদের সম্পর্কটা এখনো পর্যন্ত ভালো আছে। আমার খাওয়া দাওয়া শেষ করতে করতেই বাসনগুলো মেজে নিয়েছি, আর ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম যে 11টা বেজে গেছে। তারপর আবার আসলাম মেয়ের খাবার জোগাড় করতে। তো দুটো মৌসুম্বি লেবু আমি কেটে নিয়েছি, আর এখন রস বের করে নেব। আসলে যত কাজই থাকুক না কেন, আমি টাইম টু টাইম সমস্ত কিছু করার চেষ্টা করি, বিশেষ করে আমার মেয়ের ক্ষেত্রে। তো মেয়ের সমস্ত কাজই টাইম টু টাইম করার চেষ্টা করি। তো হাজার কাজের মধ্যেও থাকলেও, মানে হাজার কাজ থাকলেও আমি চেষ্টা করি। হয়তো দুই একদিন একটু টাইমগুলো এলোমেলো হয়ে যায়, তবুও চেষ্টা আমি করেই থাকি। আর এদিকে আমি কটা আঙুর ফল ধুয়ে পরিষ্কার করে নেব, আর আঙুর ফলগুলো আমিই খাবো। এখন থেকে ভেবেছি যে প্রত্যেক দিন আমার নিজের জন্য কিছুটা সময় দিতে হবে, মানে একটু ফ্রুট খাওয়া, তারপর একটু নিজের যত্ন নেওয়া, এই সমস্ত করতে হবে। আর আরেকটা বিষয় আমি উপলব্ধি করতে পেরেছি, অন্যকে যত্ন করতে করতে নিজেই যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে আমাকে কে দেখবে। সেজন্য ভাবছি প্রত্যেক দিন নিজেরও একটু যত্ন নিতে হবে, খাওয়া দাওয়া থেকে শুরু করে বাড়তি যে যত্নগুলো। শুধু মেয়েকেই যত্ন করলাম, সংসারটাকে যত্ন করলাম, নিজের যত্ন করলাম না, তাহলে তো আমি অসুস্থ হয়ে পড়বো,
তাহলে আমাকে কে দেখবে। তো এখন থেকেই এটাই ভাবছি যে নিজেকে একটু যত্ন করতে হবে। মামাম সোনাকে মৌসুম্বি লেবুর রস খাইয়ে দিয়েছি, তারপর আমি আঙুর ফলগুলো খেয়ে আবার আসলাম ঘরে। সকালের দিকে বিছানাটা অবশ্য গুছিয়েছি, কিন্তু তেমন ভাবে গোছানো হয়নি, কোনো রকম ভাবে গুছিয়েছি। তো এখন ভাবলাম যে খুব সুন্দরভাবে একটু গুছিয়ে নিই, আর মেয়ে বাইরে রয়েছে। তো এই ফাঁকেই আমি বিছানাটা খুব সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিলাম। এই ঘরে হয়তো আর বেশি দিন থাকতে পারবো না, খুব তাড়াতাড়ি নতুন ঘরে চলে যেতে হবে। মনের মধ্যে প্রচন্ড কষ্ট লাগে জানো তো। বিয়ে হয়ে প্রথম এই ঘরেই এসেছিলাম, মাম্মাম সোনা এই ঘরেই প্রথম এসেছিল, মানে জন্মের পরে এই ঘরেই প্রথম উঠেছিল। ওর কথা বলা, ওর হাঁটা চলা সমস্ত কিছুই এই ঘর থেকেই শুরু হয়েছে। তো যাই হোক, আমি ঘরটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। তারপর মামাম সোনার এই জামা প্যান্ট ক্রিম সমস্ত কিছুই আমি গুছিয়ে রাখলাম খাটের ওপরেই, একটু পরে আবার স্নান করিয়ে ঘরে নিয়ে আসবো। আর এখন যা করছে, মামামকে খাটের উপর তোলাই যাবে না, একবারে স্নান করিয়ে তারপর ওকে খাটের উপরে তুলবো। তো সারাটা দিন, মানে যখন থেকে সর্ষে এই উঠানে নেড়ে দিয়েছে তারপর থেকেই এরকম দুষ্টুমি করেই চলেছে। তো আর হয়তো বেশি দিন না, 2-3 দিন মতো করবে, তারপর আবার ঠিকঠাক আগের জায়গায় চলে আসবে। তো আমার শাশুড়ি মা এই কাজকর্মগুলো দেখাশোনা করছে, আর আমি ঘরের কাজগুলো দেখাশোনা করছি। তো আমি আর আমার শাশুড়ি মা মিলিয়ে মিশিয়ে কাজগুলো করি, জন্য আমাদের মধ্যে এখনো পর্যন্ত কোনো রকম কাজ নিয়ে কোনো সমস্যা হয়নি বা কোনো কথা ওঠেনি। আর আমরা দুজনে দুজনার মনকে বুঝি। তো আমার শাশুড়ি মাও আমাকে বোঝে, আমিও আমার শাশুড়ি মাকে বুঝি। তো দুজনেরই যদি কোনো সমস্যা হয়, তো আমার শাশুড়ি মা আমি দুজনেই মিলিয়ে মিশিয়ে সমস্ত কিছু হ্যান্ডেল করি। তো এই যে দেখো, আমার মেয়ে তো খেলা করেই যাচ্ছে, তবে এখন ওর ঠাম্মিকে ওইখান থেকে তুলবে। তুলবে কেন জানো? ওই গেটটা রয়েছে, ওই গেটটা এখন আটকাবে জন্যই। তো ওর ঠাম্মিকে বলছে যে এখান থেকে সরে যাও। উঠান ভর্তি করা সর্ষে রয়েছে, আর আজকের ওয়েদারটা দারুণ। তো বরমশাই বলছিল কালকে না হলে পরশুদিন আবার বৃষ্টি হবে। তো মন মেজাজ একটু খারাপ হয়ে যায়, বৃষ্টি আমার অতটা ভালো লাগে না। মানে এক নাগাড়ে কোনো কিছুই ভালো লাগে না, সে বৃষ্টি হোক বা রোদ হোক বা শীত হোক। তোমাদের সঙ্গে কথা বলছি, এর মাঝখানেই মেয়েকে স্নান করিয়ে নিয়ে ঘরে আসলাম, আর রেডিও করে দিয়েছি। আসলে কি জানো তো, উঠানে সর্ষে রয়েছে, আর মাম্মামকে তো বাথটবের মধ্যে বসিয়েই স্নান করাই, তো বাথটবটা উঠানে বসানো যাচ্ছে না, আর কলপাড় থেকেই স্নান করিয়ে নিয়ে আসলাম। তো রেডি করিয়ে দিয়েছি, আর এখন দেখো ওর পুতুলকে ঘুম পাড়াচ্ছে। এখন দুপুর 12:30 বেজে গেছে। তো মেয়েকে কটা মুড়ি দিচ্ছি খেতে, তো ও এখন বসে বসে মুড়ি খাবে, আর আমি এখন যাব রান্না করতে। তো রান্নার তাড়া রয়েছে, তো 3 বেলাই রান্না করতে হচ্ছে। আর এই যে দেখো, মেয়েকে মুড়ি দিয়েছি, আর খুব সুন্দরভাবে বসে বসে খাবে। তারপর মুড়ি খাওয়া শেষ হলে আবার বাইরের দিকে যাবে। আর এখন চলো একটু বাইরের দিকে যাই। আমার শাশুড়ি মা বলল সর্ষেটা একটু পা দিয়ে নেড়ে দিতে, আর অনেক সর্ষে যেহেতু পা দিয়েই নাড়তে হবে, আর অল্প সর্ষে হলে আমি হাত দিয়েই নেড়ে দিই। তো সর্ষের মধ্যে পা দিতে কি ভালো লাগে। আর এই যে দেখো, আমার শাশুড়ি মা আর এই পাশের বাড়ির দিদি ভাই, আমি এখানে গল্প করছিলাম একটু দাঁড়িয়ে। তারপর আবার আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছি। তো এখন 12:30টার সময় মেয়ের জন্য ডিম সিদ্ধ দিয়েছি, তোমরা ভাবতেই পারো। আসলে কি জানো তো, সকালের দিকে খাওয়ানো হয়নি, তো ভাবলাম কি এখন ডিম সিদ্ধ করে মেয়েকে খাইয়ে দিই, আর রান্না হতে হতে তো 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লেগেই যাবে। আদিশ্রীকে স্নান করানোর আগে আমি 2টো মৌসুম্বি লেবুর রস খাইয়ে দিয়েছি, আর রস তো একদম জলের মতোই, পেটে একদমই দাঁড়ায় না। তো সেই জন্য ভেবেছিলাম যে রান্না করছি তার মাঝখানেই মেয়েকে আমি একটা ডিম সিদ্ধ খাইয়ে দেব। তবে ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েছিলাম, তো সিদ্ধ হয়ে গেছে। তো রান্নাঘরে রয়েছে, আর এদিকে আমি মশলাটা বেটে নিলাম। আজকে দুপুরবেলায় কি রান্না করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, ভিডিওর সামনেই আসছে যে কি রান্না করব। আর এদিকে দেখো, আমার মেয়ে একই রকমের কাজ করে চলেছে। তো এদিকে রান্নাঘরে এসেছি, আর রান্না বান্নাও শুরু করে দিয়েছি। আজকে আমার শ্বশুর মশাই বাজার থেকে মাছ আনেনি। তো মাছ এনেছে, আনেনি বলাটা ভুল, এনেছে ছোট মাছ এনেছে, মানে পুঁটি মাছ এনেছে, আর বড় কোনো মাছ আনেনি। তো আজকে সোয়াবিন রান্না করব। তো মেয়ের জন্য সোয়াবিন রান্না করব। আমার মেয়েকে সোয়াবিন খাইয়ে থাকি মাঝে মধ্যে। ডিমের খোসাটা এখন আমি ছাড়িয়ে নিচ্ছি।
তবে ডিমের খোসা ছাড়াতে গিয়ে আমার মনটা বেশ খারাপ হয়ে গেছে। দেখো ডিমটা পচা, ডিমটা একদমই ভালো না, আর এই ডিম তো খাওয়াবো না। তো ওই জন্য আর মেয়েকে ডিম খাওয়ানো হলো না। আর এখন কখনই বা ডিম সিদ্ধ করব বলো, গ্যাসে 2 উনানেই রয়েছে, মানে এক উনানে রয়েছে ভাতের হাঁড়ি আর এক উনানে রয়েছে কড়াই। তো এখন আর ডিম সিদ্ধ করা হবে না, একবারে রান্না বান্না করব, তারপরেই খাবে। কি আর করব, আমার কপালটাই খারাপ। আর এদিকে এখন মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আমাদের বাড়িতে প্রত্যেকদিন একটা করে শাকের সবজি রান্না করতেই হবে। আমার শ্বশুরমশাই প্রত্যেকদিন একটা করে শাক আনবেই। আর আজকে আমি পুঁটি মাছ দিয়ে হেলেঞ্চা শাক রান্না করব। আর এই যে রান্না করছি তার মাঝখানেই আমার মেয়ে চলে এসেছে। আমাকে বলল জল খাবে, মানে খাও খাবে। তারপর ও জলের বোতলের মধ্যে জল ভর্তি করে দিলাম, আর এখন জল খাচ্ছে। আর আমার কাছে এখন বায়না করেছে যে এখন ওর সঙ্গে ওইদিকে চলো। তো আমার তো ওইদিকে গেলে হবে না, আমার তো এখন রান্না করতে হবে ঝটপট করে। আর আজকে মামাম সোনার অনেকটাই খিদে লেগে গেছে, সেই সকালবেলায় কটা সিদ্ধ ভাত খেয়েছে, আর স্নানের আগে 2টো মৌসম্বি লেবুর রস খেয়েছে। একটা ডিম সিদ্ধ খাওয়াই, সেটা আর খাওয়ানো হয়নি, তো ওর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। আর বাচ্চাদের খিদে পেলে ওদের চোখে মুখে ফুটে ওঠে, ওদের খিদে পেলে ওরা তো বলতে পারে না তেমন ভাবে, তো কান্নাকাটি শুরু করে, ঘ্যান ঘ্যান করে, এটাই। আর ভাত রান্না হয়ে গেছে, আর এখন মার গেলে নিচ্ছি। আমি মার গালতে আসলে এখানেই গালি। আর মানে বেসিনে আমার ভয় লাগে, যদি হাত থেকে ভাতের হাঁড়ি ছুটে যায় তাহলে মানে কি অবস্থা হবে বুঝতেই পারছো। সেই জন্য আমি এই সিঁড়ির এখানে নিয়ে আসি, একদম সেফটি ভাবে আমি ভাতের ফ্যান, মানে মার যাই বলো না কেন, গেলে নিই। আর এখন আমি এখানে এই ভাতের মার, তারপর সবজির খোসা আমি এই বালতির মধ্যে রেখে দিলাম। আমাদের বাড়িতে একজন কাকিমা আসেন, তো এই ভাতের মার সবজির খোসা নিয়ে যান। আর এই যে দেখো 2টো পদের রান্না হয়ে গেছে, হেলেঞ্চা শাকের তরকারি হয়ে গেছে, আর উচ্ছে ভাজি হয়ে গেছে। আর এখন সোয়াবিনটা রান্না করব। 3টে পদেরই রান্না করেছি, মানে করব, এখনো পর্যন্ত সোয়াবিন রান্না হয়নি। আর এখানে সোয়াবিনগুলো আমি একটু গরম জলের মধ্যে ভিজিয়ে নিচ্ছি। তো দেখো কেমন ফেনা হয়েছে। আমি যখন সোয়াবিন রান্না করি তখন এইভাবেই গরম জলের মধ্যে 5 মিনিট ভিজিয়ে রাখি, তারপর নরম হয়ে যায়, তারপর হাত দিয়ে ভালো করে চটকে চটকে ধুয়ে নিই। যতক্ষণ ফেনা থাকে ততক্ষণ আমি ধুতে থাকি। তো রান্না হচ্ছে, আর মামামের জন্য আমি সোয়াবিন রান্না করছি, আলাদা কড়াইতে বসিয়ে দিয়েছি, কেননা আমার মেয়ে ঝাল খেতে পারে না, সেই জন্য আলাদা করে রান্না করছি। আর দাঁড়িয়ে রান্না করতে হয়, ওই জন্য সিঁড়ির এখানে এসে একটু বসে বসে থাকি, বেশ আরাম লাগে, মানে দাঁড়িয়ে থাকতে থাকতে কোমরটাও ধরে যায়, ওই জন্য এখানে আমি বসে রয়েছি। আমি সয়াবিন রান্না করি একটু জিরে বাটা, আদা বাটা, তারপর কাঁচা লঙ্কা বাটা, টমেটো কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে রান্না করি। এত টেস্টি টেস্টি হয় কি আর বলবো, খুব ভালো হয় খেতে। আর সবসময় কোয়ালিটিফুল রান্না করারই চেষ্টা করি। আর মেয়ের জন্য আজকে টেস্টি করেই আমি সয়াবিনটা রান্না করছি। আর এদিকে আমার শ্বশুর মশাই শাশুড়ি মা এখন এই সর্ষেগুলো বস্তা ভরছে। আমার মেয়ে এসে এখানে হাজির। আমার মেয়েও ওর দাদা ভাইয়ের মতো এখন এই সর্ষেগুলো ভর্তি করবে। তো আমি দেখছিলাম এখানে দাঁড়িয়ে আর হাসছিলাম। তো এইভাবেই দুষ্টুমিগুলো করে, কি আর বলবো। দুষ্টু মামাম, এই কি করছিস? মামাম পড়ে যাবি। এ সর্ষেগুলো বস্তাবন্দি করছে কেন, আমি বরমশাইয়ের কাছে শুনলাম। বরমশাই বলল এই সর্ষেগুলো একদম ছাদের উপরে নিয়ে যাওয়া হবে, ছাদের উপরে একদিনই রোদ্রে দিলে শুকিয়ে যাবে, আর শুকিয়ে গেলেই বস্তাবন্দি করে চিলেকোঠার ঘরেই রেখে দেবে। আর এই যে দেখো সোয়াবিন রান্না করা হয়ে গেছে, তো মেয়ের জন্য রান্না হয়ে গেছে। আর এখন মেয়ের খাবারটা রেডি করেই ওকে ঝটপট করে খাইয়ে দেব। প্রথমে আগে আমার মেয়েকে খাওয়াবো, তারপর আমি অন্যদের খেতে দেব। তো এই যে দেখো ভাত নিয়ে নিয়েছি, আর সয়াবিনের তরকারিটা নিয়ে নেব। আর চলো এখন ভাতটা মেখে নিয়েই মেয়েকে ঝটপট করে আমি দুপুরের খাবারটা খাইয়ে দেব। আবার ঘুম পাড়াতে হবে জানো তো, মানে খাওয়া দাওয়া শেষ হলেই ওকে ঘুম পাড়িয়ে দিলে ঘুমিয়ে যাবে। প্রচণ্ড পরিমাণে আজকে পরিশ্রম করেছে, মানে একদম সকাল থেকে দৌড়াদৌড়ি ছোটাছুটি করেছে, ওই জন্য ওর পরিশ্রমটা হয়েছে বেশি, আর ঘুমিয়ে যাবে তাড়াতাড়ি করে।
আর এখন খাওয়াতে এসেছি, ও দুষ্টুমি শুরু হয়ে গেছে, মানে এখন বলতে চাইছে আমি খাবো না। তো আমিও তো ছেড়ে দেওয়ার পাত্রী নই, আমি তো খাইয়েই ছাড়বো যে কোনো প্রকারেই হোক। আর আমার মেয়ের ঘুম পেয়ে গেলে প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করে, আবার ঘ্যান ঘ্যানও করে। ওকে যখন খাইয়ে দেব তারপর ঘুম পাড়াতে যাব, একদম 5 মিনিটের মধ্যেই ঘুমিয়ে যাবে, বিশেষ করে এই দুপুরের দিকে। তো মেয়েকে ডায়পার পরিয়ে দিয়েছি, মানে ওকে এখন ঘুম পাড়াবো। তো ওকে ঘুম পাড়িয়েই তারপর আমার শ্বশুর মশাইকে, তোমাদের দাদাভাইকে খেতে দেব। তো ওরা এখনো পর্যন্ত সর্ষে ভর্তি করছে, সেই জন্য ভাবলাম কি বসে থাকবো, মেয়েকে ঘুম পাড়িয়ে দিই। তো ওই যে দেখো ঘুম পাড়াতে এসেছি, হাজারো দুষ্টুমি। তো মেয়ের সঙ্গে দুষ্টুমি করতেও বেশ ভালো লাগে, মনটা একদম খুশিতে ভরে যায়। তো এখন ব্ল্যাঙ্কেটটা ওর গায়ে দিয়ে দিচ্ছি, তবে ব্ল্যাঙ্কেট না দিলেও হয়, এখন বেশ ভালোই গরম পড়ে গেছে, তবুও দিয়ে দিলাম। আর আমার মেয়েকে ঘুম পাড়াতে আসলে একটু ব্রেস্ট ফিডিং করাতে হয়, না হলে ও ঘুমোয় না। তো একটু ব্রেস্ট ফিডিং করে তারপরই ঘুমিয়ে পড়ে। মাম্মাম সোনা এখনো ব্রেস্ট ফিডিং করে, মানে বলতে পারো সারাদিনে হয়তো দুবারই ব্রেস্ট ফিডিং করে, একবার হচ্ছে এই দুপুর বেলায় আর একবার রাতে শোয়ার আগে। তো এই 2 বেলায় ব্রেস্ট ফিডিং করে। মাম্মাম সোনা ঘুমিয়ে গেছে আর এখন অল আউটটা অন করে দিলাম। আর চলো আজকের ব্লগটি এখানেই শেষ করছি, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগ।